হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের একটি ছোট্ট কোশ্চেন আমাদের অনেক বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করে দেবে। আমাদের গণিতের প্রত্যেকটি লাইন বা প্রত্যেকটি ওয়ার্ড একটি করে কনসেপ্টকে রিপ্রেজেন্ট করে। এই কোশ্চেনটি থেকে আমরা সেটি বুঝতে পারি। দেখো, এখানে বলেছে ফর্ম এ কোয়াড্রেটিক ইকুয়েশন, একটি কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করো উইথ রিয়েল কোএফিসিয়েন্ট, যার কোএফিসিয়েন্টগুলি রিয়েল নাম্বার হবে, যার একটি রুট আমাকে বলে দিয়েছে 3 - 2i, মানে একটি কমপ্লেক্স রুটের কথাও এখানে বলা হয়েছে। দেখো, এই কোশ্চেনটি দেখার সাথে সাথে আমাদের যে ধারণাগুলি ক্লিয়ার আছে রুট এবং কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত, সেই বেসিকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। আর তার সঙ্গে কমপ্লেক্স নাম্বার যদি কোনো একটি কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হয়ে থাকে একটি, তাহলে দ্বিতীয় রুটটি কীভাবে নির্ণয় হয় বা কী হয় সে বিষয়ে একটি বিশেষ ধারণা ক্লিয়ার হবে। সর্বপ্রথমে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে আমরা জানি যে ax² প্লাস bx প্লাস c = 0, এরকম একটি ফর্মে অবস্থান করবে। এবার এখানে বলে দেওয়া হয়েছে যে এই a, এই b এবং এই c প্রত্যেকটি রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এটি প্রথম কথা হলো যে কোয়াড্রেটিক ইকুয়েশন তার রিয়েল কোএফিসিয়েন্ট থাকবে। সেকেন্ড কি বললো, এই একটি যে ইকুয়েশন আমি পাবো, এই ইকুয়েশনটি তৈরি করতে হবে যার একটি রুট হচ্ছে 3 - 2i। এটি হচ্ছে দ্বিতীয় কথা। এবার আমরা যদি একটু আমার পুরনো ভিডিওর কথা ভেবে দেখি বা আমার আগের ভিডিওগুলি যদি একটু ঘেটে দেখো, লক্ষ্য করবে একটি ভিডিও বানিয়েছিলাম আমরা কমপ্লেক্স কনজুগেট রুট থিওরেম। যেই ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম যে যদি কোনো একটি পলিনোমিয়াল, যে কোনো পলিনোমিয়ালের যদি একটি রুট কমপ্লেক্সের নাম্বার রিপ্রেজেন্ট করে, সেই পলিনোমিয়াল যে কোনো পলিনোমিয়াল যার কোএফিসিয়েন্ট যে কোনো পলিনোমিয়াল, মানে এটি একটি পলিনোমিয়াল যেটি দ্বিঘাত পলিনোমিয়াল, তার যদি সহগগুলি রিয়েল কোএফিসিয়েন্ট হয় বা রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করে এবং এই পলিনোমিয়ালে যদি একটি রুট কমপ্লেক্স নাম্বার হয়, মানে a প্লাস ib আকারে অবস্থান করে, যেখানে a, b প্রত্যেকটি রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আরেকটি রুট অবশ্যই a - ib হবে, অর্থাৎ এর কনজুগেট কমপ্লেক্স নাম্বারটি হবে। যদি কেউ ডিটেলসে বুঝতে চাও তো এই ভিডিওটি দেখে নেবে অবশ্যই। তো আমরা এখান থেকে এটি বুঝতে পারলাম যে কমপ্লেক্স কনজুগেট রুট থিওরেমের দ্বারা যে যদি কোনো একটি পলিনোমিয়াল, সেটি দ্বিঘাত হোক, ত্রিঘাত হোক, চতুর্ঘাত, আমার কোনো যায় আসে না, আমার একটি রুট যখন 3 - 2i এসেছে, তখন আরেকটি আমার রুট 3 + 2i আসবে। এটি কমপ্লেক্স কনজুগেট রুট থিওরেম আমাকে বলে দিচ্ছে। তাহলে আমি এখন এই মুহূর্তে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটি রুট কিন্তু পেয়ে গেছি। এক হচ্ছে 3 - 2i আর এক হচ্ছে 3 + 2i। এবার কথা হচ্ছে, যদি আমরা দুটো রুট জেনে থাকি কোনো একটি কোয়াড্রেটিক ইকুয়েশনে, তাহলে আমরা ভালো করে জানি যে দুটি রুট জানা থাকলে কিভাবে একটি কোয়াড্রেটিক ইকুয়েশনকে তৈরি করতে হয়। কিভাবে আমরা জানি, যদি কোনো কোনো একটি কোয়াড্রেটিক ইকুয়েশনে দুইটি রুট আলফা প্লাস বিটা, আলফা এবং বিটা হয়, তাহলে আমরা সেই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা এভাবে লিখতে পারি, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা = 0। আমরা এই ফর্মে কিন্তু রিপ্রেজেন্ট করি কোনো একটি কোয়াড্রেটিক ইকুয়েশনকে যার রুট আলফা এবং বিটা হলে। তাহলে এক্ষেত্রে এখন আমরা রুট পেয়ে গেছি 3 - 2i এবং 3 + 2i। তাহলে আমরা এই আলফার জায়গায় যদি এটিকে আলফা এবং এটিকে বিটা ধরি, তাহলে অর্থ হচ্ছে আমাকে প্রথমে এই দুটি রুটের যোগফল নির্ণয় করতে হবে এবং এই দুটি রুটের গুণফল নির্ণয় করতে হবে, এবং সেটি করলে আমি ইজিলি আমি অংশটি পেয়ে যাব। অর্থাৎ এবার আমরা সেটাই করার চেষ্টা করি। আমরা সর্বপ্রথমে 3 - 2i প্লাস 3 + 2i এই দুটি আমরা প্রথমে যোগ করি। আমরা কি পাচ্ছি দেখো, 3 - 2i প্লাস 3 + 2i, অর্থাৎ আমার এই 2i এবং এই 2i, i এখানে আয়োটা অর্থাৎ ইমাজিনারি ইউনিটকে রিপ্রেজেন্ট করছে, 3 + 3 তাহলে 6, অর্থাৎ দুইটি রুটের যোগফল কিন্তু আমি পেয়ে গেলাম 6। এবার দুটি রুটের গুণফল কি হবে, তাহলে 3 - 2i ইন্টু 3 + 2i। এতে যদি গুণ করি a + b ইন্টু a - b, অর্থাৎ হচ্ছে a² মাইনাস b²। এবার a² মানে হচ্ছে 9 - 2i², 2a² মানে 4, i² মানে -1, - a প্লাস, অর্থাৎ
13। তো আমি এখন পেয়ে গেলাম দুটি রুটের যোগফল 6 এবং গুণফল 13। তাহলে আমরা যে ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি একটি কোয়াড্রেটিক ইকুয়েশনকে, সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ তাদের যোগফল, রুট দুটি যোগফল অর্থাৎ 6x প্লাস দুটি রুটের গুণফল অর্থাৎ 13 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমি এখন যে সমীকরণটি পেলাম সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই সমীকরণটি যে সমীকরণের একটি রুট 3 মাইনাস 2y, সেই সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। তো এইভাবে আমরা খুব ছোট্ট একটি ইকুয়েশন বা ছোট্ট একটি কোশ্চেনের থ্রুতে আমরা অনেক কিছু বেশি ক্লিয়ার করলাম। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।